খেলতাছো? হ্যাঁ। খেলাধুলা করতেছো? হ্যাঁ। তো তোমার একটা কথা কই, কেতা? তোমার আম্মুর কথা তোমার মনে পড়ে না? না। জোরে কও। না। সত্যি মনে পড়ে না? না। একদিনও না? না। চলে দেখুন গাইস, এই ছেলে 4 বছর বা যখন বয়স তার মা তারা রাখতে চলে গেছে। কি দুঃখের কথা, আমাকে ছাইরা চলে গেছে। এখন কিন্তু তার কথা কিন্তু মনে আসে না। ছেলেটা কিন্তু তার মায়ের কথা মনে আসে না। মাই কেমন ধরনের মা, 4 বছরের সন্তানকে রাখতে চলে গেছে, একটা সুন্দর একটা ফুটফুটে সন্তানকে রাখতে চলে গেছে। সে কিন্তু একটা মায়ের ভালোবাসা পাইতেছে না, মায়ের ভালোবাসা পায় না। আমিও কিন্তু বাড়িতে থাকি না, আমার ভালোবাসাও সে পায় না। সে একটা যত্ন ভালোবাসা সেই জিনিসটা পায় না। আমিও কিন্তু বাড়িতে থাকি না, মাঝে মাঝে বাড়িতে আসি, আইসা তারে আমি যতটুকু সময় দিবার কাম তাকে সময় দেই। আসলে গাইস, বোঝার বলার মতো কিছু ভাষা নেই। অনেকের জীবন যাতে এমন না হয়, অনেকের জীবন যাতে এমন না হয়। সবাইকে বিনোদভাবে অনুরোধ করি, কেউ সংসার নষ্ট করবেন না। আসলে প্রিয় মানুষটা, আমার প্রিয় মানুষ আছিল, প্রিয় মানুষটাকে আমি চাইছিলাম ধরে রাখতে, পারছি না ধরে রাখতে। কিন্তু সবাই চেষ্টা করবেন এই প্রিয় মানুষটাকে ধরে রাখার জন্য, কিন্তু আমি কিন্তু পারছি না আমার প্রিয় মানুষটাকে ধরে রাখতে। তো তারপরেও আমি অনেক চেষ্টা করছি, তারে হাতে পায়ে ধরছি, আমার সন্তানের দোহাই দেখাইছি, কিন্তু সে কিন্তু আমার কথা রাখে না। আসলে ইব্রাহিম, কি? এদিকে আয়ো। দা। তুমি কিছু কও তা করে। দা। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। শোনা বুঝা যায় না? সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই তার জন্য দোয়া করতেন। সে কিন্তু মানে তার মায়ের কথা মনে না আসলেও মাঝে মাঝে কিন্তু তার একটা সময় কিন্তু মনে আসবে, কিন্তু একটা সময় আসবে যখন যখন বুঝতে পারবে, সে যখন বুঝতে পারবে তখন কিন্তু তার মনে আসবে তার মায়ের কথা। এখন মনে আসে না। আমি কিন্তু অনলাইন জগতে আসতে চাইছিলাম না, অনলাইন জগতে আইছি এই জন্যই, আমার জীবনে কিছু অতীত কিছু ঘটনা বলার জন্য, আমার জীবনে অতীত কিছু ঘটনা কিংবা কি হয়েছিল আমার জীবনে এইসব বলার জন্য। আপনাদের ভালোবাসা যদি পাই অবশ্যই কিন্তু আমি বলতে পারবো আমার জীবনের ঘটনাগুলো। তাছাড়া আমি কিন্তু ভয়েস ভিডিও করি, আমার টিকটক আছে অবশ্য হাই মামুন, আমার পেজটা হয়েছে মামুন শেখ। আসলে আপনাদের ভালোবাসা পাইলে কিন্তু আমি অবশ্যই একদিন আমি সফল হতে পারবো। কিন্তু এখন আমি গ্রামে আছি, ইব্রাহিমকে নিয়ে কিন্তু আমি মাঠে ঘুরতেছি, সে খেলাধুলা করতেছে, আমিও মাঠে ঘুরতেছি। কি করবো, দুঃখের কথা যদি বলতে চাই তাহলে অনেক খারাপ লাগে। অতীত আমার মনে আসে, অতীত আমার অনেক মনে আসে, তাও অতীত আমি বলতে পারি না। অতীতের কথা মনে আসে, কিন্তু বেইমান মানুষটার কথা মনে আসে। বেইমান মানুষটা আমারে চাইরে, আমার সন্তানকে চাইরে, সে কতটা সুখে আছে, সে হয়তো অনেক সুখে আছে। আমি দোয়া করি আল্লাহর কাছে সে যেন সুখে থাকে। কিন্তু একদিন আমি তাকে কখনো ক্ষমা করবো না একটা বিষয়ে তাকে আমি ক্ষমা করবো না। কারণ সে বিষয়টা হলো, সে একজন অবুঝ বাচ্চাকে রেখে, দুধের বাচ্চাকে রেখে সে চলে গেছে। এই জন্য কিন্তু আমি তাকে কখনো ক্ষমা করবো না। এই জন্য সে কখনো ক্ষমা পাবে না আমার কাছ থেকে। আমি আল্লাহর কাছে একদিনে আমি কাল হাসরের ময়দানে সেই বিচারটা আমি অবশ্যই চামু। অবুঝ বাচ্চারা কী অপরাধ করছিল, আমার সন্তান কী অপরাধ করছিল, আমার সন্তানকে রাইটটা সে চলে গেছে কেন। আচ্ছা গাইজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।